যদি আজকে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে ভালোবাসতাম, যদি আমরা মনে প্রাণে আমার রসুলকে ভালোবেসে থাকতাম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে দেওয়ার জন্য তার দাঁত মোবারককে শহীদ করেছেন, তার গালের মধ্যে থাপ্পড় দেওয়া হয়েছে, আমরা তো সেই রসুলের উম্মত হয়েছি। রসুলের দাঁতের থেকে তো আমার দাঁতের দাম বেশি নয়, রসুলের মুখের থেকে তো আমার মুখের দাম বেশি নয়, রসুলের শরীরের থেকে তো আমার শরীরের দাম বেশি নয়। যদি সেই রসুল কোরআনকে হেফাজত করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য যদি সে জিহাদের ময়দানে যাইতে পারে, সে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে পারে, আমরা সেই রসুলের উম্মত হয়ে কেন আমার মুসলমান ভাইয়ের বিপদে আমরা আগাইতে পারবো না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা সীমিত সময় দুনিয়ার মধ্যে থাকবো। দুনিয়ার মধ্যে আমার মৃত্যু কিভাবে লেখা আছে আমি বলতে পারি না, আমি জানি না। কিন্তু যদি আমি শহীদে মর্তবা পাই, কিয়ামতের দিন আমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মৃত্যু কিভাবে দেওয়া হবে আমার কোনো গ্যারান্টি নাই। আমি কি নামাজরত অবস্থায় মরবো, নাকি আমি নাপাকি অবস্থায় মরবো, নাকি আমি কালেমা পড়ে মরবো, আমার কোনো গ্যারান্টি নাই। যদি আমি আল্লাহ তাআলা রাস্তায় যে আল্লাহ তাআলা দ্বীনকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলার ওই জিহাদের ময়দানে যদি আমি শহীদ হই, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রতিজ্ঞা করে রাখছেন, যারা শহীদ হবে, যারা আমার দ্বীনের জন্য জীবন দিবে, যারা আমার কোরআনকে রক্ষা করার জন্য জীবন দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করব।